নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে যোগিনী একাদশী। এই যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। সনাতন ধর্মে পাপ মোচন এবং শারীরিক রোগ নিরাময়ের জন্য এই তিথিটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বিশ্বাস করা হয় এই ব্রত সঠিকভাবে পালন করলে প্রায় 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্যফল লাভ করা যায়। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যোগিনী একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন, এই যোগিনী একাদশী ব্রতের পালনের সময়সূচি কি রয়েছে, যোগিনী একাদশী পালনের নিয়ম কি, আপনারা বাড়িতে কিভাবে এই দিন পুজো করবেন, কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন, কি খাবেন কি খাবেন না। এছাড়াও এই একাদশী ব্রতের ব্রত মাহাত্ম্য কথা থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। যোগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত যেদিন থাকে সেই দিন থেকে শুরু হয়, অথবা দশমীর রাত থেকেও শুরু করা হয়। দশমীর রাতে উপবাসের শুরু হলে ব্রহ্মচর্য পালন করা উচিত, সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত। খুব সকালে ঘুম থেকে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন করুন। ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। ভগবান বিষ্ণুর পুজোর জন্য ভগবান বিষ্ণুর মূর্তি অথবা ছবি যদি থাকে তা রাখবেন, আর তার সামনে ঘট স্থাপন করবেন। ফুল নৈবেদ্য সমস্ত কিছু সাজিয়ে রাখবেন। ফুল নৈবেদ্য অর্পণ করা হয়ে গেলে ধূপ প্রদীপ দিয়ে আরতি করতে হবে। এই দিন কিন্তু ভগবান বিষ্ণুর চরণে আপনাদের তুলসী পাতা নিবেদন করতে হবে চন্দন সহযোগে। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে আপনারা ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন। এবং এই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একাদশীর দিন আপনারা 108 বার জপ করতে পারলে আপনাদের সুফল মিলবে। মনে রাখবেন, এই একাদশীতে কিন্তু ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীরও পুজো করতে হয়। এই পুজোয় দক্ষিণমুখী শঙ্খগুলিতে জাফরান মিশ্রিত দুধ রাখুন এবং সেই দিয়েই আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন। এই অভিষেক গোপালকেও করা হয়, গোপালও এই অভিষেক খুব পছন্দ করেন। বাড়িতে গোপাল থাকলে এই দিন গোপালকেও পুজো করতে হবে, মাখন নিবেদন করবেন। বিশেষ করে এই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। কমপক্ষে 108 বার উচ্চারণ করতে হবে। পুজোর পরে দুস্থদের অর্থ ও খাদ্যশস্য দান করা উচিত। এই তিথিতে সকালবেলায় স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করুন। পাশাপাশি সূর্যাস্তের পর তুলসী গাছে বা তুলসী মঞ্চে প্রদীপ দেখান এবং 3 বার অথবা 5 বার প্রদক্ষিণ করুন। এবার চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কবে আপনারা এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। 25শে আষাঢ় 10ই জুলাই শুক্রবার এই দিনে কিন্তু একাদশী তিথি পড়ে যাচ্ছে। তবে স্মার্ত এবং গোস্বামী মতে পঞ্জিকা অনুসারে 26শে আষাঢ় 11ই জুলাই শনিবার দিন এই দিনেই একাদশীর ব্রতোপবাস পালনের কথা লেখা রয়েছে। এই দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিলাম পঞ্জিকা অনুসারে। এছাড়াও অনেকে 25শে আষাঢ় 10ই জুলাই এই দিনও পালন করতে পারেন। তবে পঞ্জিকা অনুসারে যদি আপনারা পালন করতে চান 26শে আষাঢ় 11ই জুলাই শনিবার দিন পালন করাই ভালো। আর এর ঠিক পরের দিনে পারণ রয়েছে 27শে আষাঢ় 12ই জুলাই রবিবার। এই দিনে পারণ সকাল 9:30 মধ্যে করে নিতে হবে। এবার জানিয়ে রাখি, এই যোগিনী একাদশী ব্রত পালন করলে আপনারা কি খাবেন আর কি খাবেন না। কোনো রকম দানাশস্য খাবার এই দিনে গ্রহণ করা যাবে না। দানাশস্য বা রবিশস্য, চাল ডাল ওটস চিয়া সিড কোনো কিছু খাবেন না। এছাড়াও আপনারা এই দিনে কিন্তু সূর্যমুখীর তেল গ্রহণ করবেন না। ঘি ব্যবহার করতে হবে যে কোনো খাবারে। আর নর্মাল লবণের পরিবর্তে আপনারা সৈন্ধব লবণ ব্যবহার করবেন। সবজি সেদ্ধ খেতে পারেন, তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো, পেঁপে সেদ্ধ এই সমস্ত খেতে পারেন। অথবা আপনারা পায়েস বানিয়ে খেতে পারেন, সবজির পায়েস, তবে চালের পায়েস খাওয়া যাবে না। এই সমস্ত কিছু নিয়ম আপনারা পালন করবেন। আর যারা নির্জলা উপবাস রাখতে পারবেন তারা নির্জলা উপবাস রাখুন। এছাড়াও ফল আহার করে দুধ বা দুধের তৈরি খাবার খেয়েও আপনারা উপবাস রাখতে পারেন। সবশেষে জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সংক্ষেপে। রাজা কুবেরের এক যক্ষ মালী ছিল, যার নাম হেমমালী। সে প্রতিদিন মানস সরোবর থেকে শিব পুজোর জন্য ফুল নিয়ে আসতো। কিন্তু একদিন স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে সে ফুল আনতে দেরি করে ফেলে, যার কারণে কুবের তাকে কুষ্ঠরোগ ও স্ত্রীর বিরহ ভোগ করার অভিশাপ দেন। পরবর্তীতে ঋষি মার্কণ্ডেয়র উপদেশে হেমমালী পূর্ণ নিষ্ঠার সাথে যোগিনী একাদশী ব্রত পালন করেন, যার ফলে সে তার পূর্বের রূপ ফিরে পায় এবং অভিশাপ থেকে মুক্তি লাভ করেন। সেই থেকেই যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে দিকে দিকে এবং প্রত্যেকেই যোগিনী একাদশী ব্রত পালন করা শুরু করেন। এই একাদশী ব্রতের নিয়ম অনুযায়ী দশমীর রাত থেকেই অন্ন গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
একাদশীর দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে, সাথে মা লক্ষ্মীরও। বিষ্ণু সহস্রনাম এবং ব্রতকথা পাঠ করা বা ব্রতকথা শ্রবণ করা অত্যন্ত শুভ। সাধ্যমতো দরিদ্র এবং ব্রাহ্মণদের দান করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।